সাহারি খেয়ে ইফতার শুরু করবে, না খেলেও সাহারি না খেলেও সিয়াম থাকবে, বিসমিল্লাহ বলে ইফতার করবে। যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে। কেউ যদি একটু দেরি করি না, সতর্কতার জন্য একটু দেরি করি, তাহলে এটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি। এটা ইবাদত। আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না, একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম থেকে তাকে খুশি করতে পারি না, অসম্ভব। একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি ইফতার করতে হবে। ইফতার তাজা খেজুর দিয়ে। আব্দুর রাজ্জাক কোথায় তাজা খেজুর? শুখা খেজুর দিয়ে। শুখা খেজুর যদি না পাই তাহলে পানি। ফজলি আম যতই দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক ইফতারের যোগ্যতা রাখে না। বিসমিল্লাহ বলে কি মুখে দিতে হবে? তাজা খেজুর, নেই যে শুখা খেজুর, নেই যে পানি। বোঝা যায়নি? পানি মুখে দেওয়ার পরে জাহাবাজ জামা তালাতিল ওর সাবাতালার যে ইনশাআল্লাহ। ঘুমের ঘরে স্বপ্ন দোষ হলে কোনো সমস্যা নেই, কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই, পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন, খেয়ে শেষ করেন, কোনো সমস্যা নেই, আজান হয়ে যাক। 20 রাকাত তারাবি পড়বেন। সাহারির জন্য আজান খাস নয়, তাহাজ্জুদ এবং সাহারি দুটা সমন্বয়ে আজান। মাইকে চিৎকার করে কোনো হামনাদ গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না, শুধুমাত্র আজান। আর নইলে আগে মহিলারা মাচা চিরে উঠে দেখতো, ওই যে 3 তারা, ওই যে এখন ভোর রাত হয়ে আসে, ওইভাবে রান্না বান্না খাওয়া পানি করতে হবে। চিৎকার করে কাউকে ডাকানো হবে না, ঢোলাই চলবে না, এগুলো সব নাজায়েজ হারাম। ঈদের মাঠে গিয়ে চিৎকার করে বলা হবে না আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে, বলাই অপরাধ। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ঈদের মাঠে গিয়ে কথা বলতে পারবে না সলাতের আগে। সলাৎ শেষ হয়ে যাবে ইমাম সাহেব কথা বলবেন। জানাজা লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি প্রশ্নের উত্তরে চলে গেলাম। আমার দিনী ভাই বোনকে সবাকেই বই পুস্তক সহ কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আজকের যে আলোচনা আছে সেটা উপদেশ বই আছে। আর রাসূলের সলাতের উপরে গুরুত্বপূর্ণ বই বের হয়েছে, নামাজের সলাতের। ভাইজান জিজ্ঞাসা, এই গ্রামের কেন্দ্রীয় মসজিদে জুমার দিনে 2 আজান চালু আছে, 2 আজান বন্ধ করতে হবে। প্রথম আজান বিদাত। উসমান কি বেদাত করেছেন? উসমান বেদাত করেননি, উসমান ইজতেহাদ করেছে, ওটা মানতে হবে না। সেই কালি আব্দুল ইবনে উমর নাকচ করেছেন। আমাদের এই গ্রামে অনেক যুবকের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না। এলো হলো বাবা মায়ের বোকামি। 20-22 বছরে বিবাহ দিয়ে দিতে হবে। জেনা বাড়িয়ে কোনো লাভ নেই, বাবা বিপদে পড়বে। আমাদের সামনে রমাজান, এই রমাজানে আমরা সাধারণত 2টার সময় উঠি। তাহলে আমার প্রশ্ন, শুধু রমাজানে তাহাজ্জুদের নামাজ পড়লাম, রমাজানের শেষে পড়লাম না। আচ্ছা, রমাজান পড়ো তো, পড়তে হবে, পরে না পড়লেও রমাজান পড়ো। অনেক সময় আমাদের মুসলিমদের কাছে অনেক হিন্দু আসে তাদের মূর্তি পূজার জন্য সাহায্য চাইতে। মূর্তি পূজার সাহায্য দেওয়া যাবে না। মূর্তি পূজার ওই ঘরগুলি মুসলমানের ছেলেরা করে দিতে পারবে না। অসহায় হিসাবে ভিক্ষা চাইলে দিতে হবে, খেতে চাইলে দিতে হবে। তারাবি 8 রাকাত, 20 রাকাত, 8 রাকাত। সব হাদিস বুখারী মুসলিম, সব হাদিস 8 রাকাত। পেঁয়াজের জাকাত আছে? নেই, পেঁয়াজের জাকাত নেই, দান করেন। মেয়েদের কি কিস্তি হতে টাকা নেওয়া যাবে কি? মহিলা পুরুষ সবার জন্য হারাম, কিস্তি হারাম।
1 টাকা কিস্তি নিলে 36 বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে। কিস্তি হারাম। কিস্তি উঠিয়েছে যারা, তারা ভিক্ষুক হবে অল্প দিন পরেই। ওকে ভিক্ষে করে খেতে হবে, বাড়িঘর কিছুই থাকবে না। আসসালামু আলাইকুম শায়েখ, আমি আমার ছেলের নাম রেখেছি আল আদিয়াত। এখন সবাই বলছে আদিয়াত নাকি বলা যাবে না। জি, আদিয়াত বলা যাবে না। আদিয়াত সীমা লঙ্ঘন করে, দ্রুতগামী ঘোড়া যারা আর একটা গ্রামে গিয়ে আক্রমণ করে। আদিল, আদিল বলেন, আদিয়াত নেই। কেন সব নাম রাখবেন? নাম রাখেন নবীদের, নাহলে গুণবাচক। আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজাক, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, আব্দুল হামিদ, আব্দুল মাজেদ, এগুলো নাম রাখেন। আপনার ছেলের নাম আব্দুল হামিদ, এসব আদিল ফাদিল আদিল সব বাদ। আমি টুলে বসে নামাজ পড়ি না, পড়তে হবে না, মাটিতে বসে পড়ে। একেবারেই নিরুপায়, সেটা ভিন্ন কথা। শরীরের গতিতে পড়বেন, দাঁড়িয়ে না হয় বসে। পুঠিয়াতে একটা লোক মোটর সাইকেলে চড়ে এসে ফজরের সালাত বসে পড়লো চেয়ারে বসে। ওই যে জনাব, ধর্ম পাগল হয়ে গেছে, আপনি মোটর সাইকেলে আসলেন আর এখানে বসে নামাজ পড়ছেন। চেয়ারে সম্ভবপর পড়বেন, আমরা নাজায়েজ বলি না, পড়তে পারেন চেয়ারে বসে, শরীরের গতিতে পড়েন। বেতের নামাজ 1 রাকাত পড়া যাবে কি? 1 রাকাতেরই হাদিস সংখ্যা বেশি, সব হাদিস প্রায় 1 রাকাত। 3 রাকাতের সহি হাদিস, 5 রাকাতেরও সহি হাদিস, সব একটা না, মধ্যে বসা হবে না। শিয়ালে যদি হাঁস মুরগিকে ক্ষত করে এবং যদি মুরগি ও হাঁস বেঁচে থাকে, তাহলে সে হাঁস মুরগি খাওয়া যাবে, যাবে বিসমিল্লাহ বলে জব করে দিতে হবে। যতক্ষণ জান আছে ততক্ষণ, জান চলে গেলে আর নয়, এটা হারাম। তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত নয়। তাড়াতাড়ি করো। আমার দিনী ভাই বোন যারা আছেন, সব বইগুলি মূল্যায়ন করবেন। আদর্শের পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়। তাফসির কি মিথ্যা হতে পারে? মরণ একদিন আসবেই। তারপরে দুয়ার, তারপরে সলাতের নামাজের, তারপরে উপদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত। আসসালামু আলাইকুম শায়েখ, একটা প্রচলন কথা আছে যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে না, আবার একাধিক বিয়ে করা সুন্নাত, তাই আবার দ্বিতীয় বিয়ে করতে চাই। এগুলোর সাথে একটার সাথে আর একটা জড়ানোর ঢং আছে, কি দরকার? ফজরের সলাত আদায় করতে বলতে হবে, করতে হবে। বিবাহ অর্থের ক্ষমতা থাকলে করবে, করাই ভালো। শায়েখ, আপনি সুর করে বক্তব্য দেওয়া হারাম বলেছেন। আহলে হাদিসের আরেক মাদানী শায়েখ বললেন যে সুর করে বক্তব্য দেওয়া যাবে, সেটির হাদিস রয়েছে, কিন্তু আপনার জানা নেই। আমি শুনেছি, বলছে যে কানা দাজ্জালের মতো। ভাষাটা কি বলছেন? কানা দাজ্জালের মতো বলছে। তো তোমরা এটা নাম উল্লেখ না করলে আমি বলতাম, আমি কিছু বললাম না। তবে মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। 34 বছর থেকে বুখারী পড়াই। কতদিন থেকে? 34 বছর থেকে। বক্তব্য দিই কতদিন থেকে? 32 বছর থেকে। জাতিকে ফাঁকে দিন। হাজার হাজার হাদিস মুখস্থ আছে। ধর্ম আমার কাছে একবারে দিনের মতো হয়ে আছে। যে হাদিসটা পেশ করেছেন উনি হাদিসটার এবারও আমার মনে আছে। জারাফাত মিলেন ওয়াজিলাত মিনাল কুলুব। আল্লাহ নবী বক্তব্য দিলেন, তখন অন্তর কেঁপে উঠলো, চোখের পানি ঝরঝর করে ঝরলো। তার মানে কি কণ্ঠস্বর দুনিয়াতে পাবেন না কেউ। আব্দুর রাজ্জাক সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত। তবে আব্দুর রাজ্জাক মানুষ, কোনো জায়গাতে ভুল থাকতেও পারে। তবে আমি মানুষ, ভুল থাকতেও পারে, খুবই কম। কাজই এটা আমার। আমি 26 বছর থেকে ফতোয়াই লিখে নিই যাতে। এই দাবি কে করতেই পারবে না মাঠে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করে বড় বড় আলেম দেশ বিদেশের আমার সামনে বসে থাকে। পেঁয়াজের জাকাত নেই, আমের জাকাত নেই, বেগুনের জাকাত নেই,
আলুর জাকাত নেই, তো কি করবে? এগুলো দান করবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আমার দিনী ভাই বোনদের সবার কল্যাণ কামনা করে। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। জীবিত মানুষ খেতে দিতে পারবে কি? জীবিত মানুষ খেতে দিতে পারবে মানে কি? না না, ফয়তা হারাম, আগেও হারাম পরেও হারাম। আগে দাওয়াত খাওয়াবে সম্মানী জ্ঞানীগুণী মানুষকে, বন্ধুত্ব দাও, এটা হলো দাওয়াত খাওয়া। আর নেকির জন্য যদি খেতে দিতে ফকির মিসকিন, পরেও ফকির মিসকিন তো প্রথাই বাতিল। দুনিয়াতে আল্লাহ বলছেন, এই শোনাই সিয়াম থাকো, প্রতিদান আমি দেব। কেন? আমার কারণেই তো তুমি দুটা জিনিস ত্যাগ করেছো, একটা খাদ্য আর একটা প্রবৃত্তি, মন মতো চলা। আচ্ছা, সিয়ামও বিচারের মাঠে বলবে, প্রতিপালক আমার একটা কথা শোনো, কি? ওকে জান্নাতে দাও। কেন? আমি দুইটা জিনিস ওকে করতে দিনি। কে বলবে এই কথা? সিয়াম। আমি ওকে দুইটা জিনিস করতে দিনি। দিনে কি করতে দাওনি? খেতে দিনি। আর একটা কি? মন মতো চলতে দিনি। মুখ বন্ধ করে ছিল, কারো গালি, কারো বদনাম করেনি। দোকানে গিয়ে বলেছে, আসসালামু আলাইকুম, 1 কেজি লবণ দেন, 100 মরিচ। জি, আসসালামু আলাইকুম। 2-3 জন বসেছিল, বলছে চেয়ারম্যান দুনিয়ার খারাপ, দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলেনি, চুপচাপ। আর তোমার স্বভাব ঠিকই বলছিস, আসলেই খারাপ। এবার জান্নাত যান দেখি। চেয়ারম্যান আসলেই খারাপ, প্রিন্সিপাল আসলেই খারাপ, এবার জান্নাত যান দেখি। কোনো পথ নেই। রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় মেরেছেন, জান্নাত যান দেখি, অসম্ভব, হবে না। রিক্সাওয়ালাকে বিচারের মাঠে নেকি বুঝিয়ে দিয়ে যেতে হবে, বিচারই ভিন্ন। আর না হলে দুনিয়াতে রিক্সাওয়ালাকে খুঁজে হাত ধরে ক্ষমা নিতে হবে। জমি যার, তাকে জমি ফেরত দিতে হবে। দলীয় দাপটে জমি দখল করতে হবে না। ফেরাউন ডুবে গেছে, দলীয় দাপটে জমি দখল করতে হবে না। তারপরে বললাম ফেরাউন ডুবে গেছে মানে কি? ফেরাউন 1700 বছর ক্ষমতায় থাকার পরেও কি হয়েছে? ডুবে গেছে। আর আপনার অল্প সময়, মরলেই হিসাব নিকাশ সব শেষ। মরার পরে আর কোনো হিসাব নিকাশ নাই। জমি জায়গা, ছেলে মেয়ে, আহাল পরিবার, টাকা পয়সা, বিড়ি সিগারেট, কিচ্ছু নাই। আরে এমন দুটা শয়তান ছেলে বলে রেখে গেছে, ও বাপের নামও নেয়। আবার কিছু কিছু বোকা ছেলে রেখে গেছে, বাপের ছবি কেমন সুন্দর করে রেখেছে, খালি চুমা দেয়। আর আমি বলেছি এ হলো কুসন্তান। বলে ভালো কোনটা আব্দুর রাজ্জাক সাহেব? বলে 5 ফুট সাইজের ছবি যেটা ছিল সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে কবরের পাশে গিয়ে হাত তুলে বলছে, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আর যদি ভালো জানে তাহলে আগে ইসমে আজম পড়েছে, তারপর দরুদ পড়েছে, তারপর জানাজার দোয়া পড়েছে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। আর যদি কিছুই না জানে, হাত তুলে বলেছে, আমার বাপকে তুমি ক্ষমা করো। এ হলো ভালো ছেলে, এ হলো ভালো ছেলে। সিয়ামের ফজিলত আপাতত শেষ করলাম। নফল সিয়াম খুব তাড়াতাড়ি শেষ করছি। আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার দিন একদিন। মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি আছে। আমি সারা বছর সিয়াম আছি। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? 2টা পদ্ধতি আছে, বলেন তো কি কি? 1, রমজান মাসে সিয়াম পালনের পরে যদি শাওয়াল মাসে 6টা থাকেন, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু মিন শাওয়াল কানা কাসিয়ামি দারি কুল্লি। কেউ যদি রমজানের সিয়াম পালন করে, তার সাথে যদি 6টা লাগিয়ে দেয় শাওয়ালে, তাহলে সারা বছর সিয়াম থাকলো। আবার ফের মহিলা বৈঠকে, চাঁপাইনবাবগঞ্জের বৈঠকে মহিলা বলেছে, বুবু আগে হায়েজের যে ফরজ সালাত ছুটে গেছে সিয়াম, ওগুলো করে নিও বুবু, তারপরে নফল করিও। বুবুর কথা একবারে নগদ মিথ্যা কথা। হায়েজের কারণে তার রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে কোনোদিন করবে। 2 মাস 5 মাস 2 বছর 5 বছর যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হায়েজের কারণে আমার যে রোজা ছুটে যেত সিয়াম, সেগুলো আমি 10 মাস পরে পরবর্তী সাবানে করতাম।
কখন করতাম? কখন? পরবর্তী সাবানে। কেন? আল্লাহ নবী সাবানে বেশি বেশি সিয়াম থাকতেন, তারই ফাঁকে করে নিতাম। আমি এমনি দিন সিয়াম থাকতাম না, এই জন্য যে আল্লাহ নবী কখন যে আমার সাথে দিনে মিলনে লিপ্ত হতে চাই, যার কারণে আমি নফল সিয়াম করতাম না। তা আমার যে ফরজ সিয়াম ছুটে থেকে গেল, তা আমি এটা করতাম না। আমি জানি যে উনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, ওরই ফাঁকে আমি 10 মাস পরে গিয়ে কখন থেকে নিতাম? শাবান মাসে। আর বুবু বলছে যে এখনই করো। বুবু কি বলছে? এখনই করো। বুবুর কথা মিথ্যে। শাওয়ালের 6টা থাকতে হবে, ধারাবাহিক করেন সেটাই ভালো। যেভাবে করেন শাওয়ালে 6টা করবেন, তাহলে রমজানের পরে শাওয়ালের 6টা করলে আমি সারা বছর সিয়াম পালনের নেকি পেলাম। হাদিস সহিহ, আল্লাহ নবী বলেন। আর একটা পদ্ধতি আল্লাহ রসুল বলছেন, কেউ যদি প্রতি মাসে 3টে সিয়াম থাকে, 13, 14, 15, আর রমজান থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পেল। আগেরটা বেশি সহজ, এটা একটু ভারী। প্রতি মাসে 3টে, 13, 14, 15। যদি আগে পিছিয়ে হয়ে যায় কোনো সমস্যা নেই। কোনো মহিলার হাইজের কারণে 13, 14, 15তেই তারা হাইজ, তাহলেও 13, 14, 15, 16, 17 পার হয়ে যায়, 17, 18, 19, 20 মাসে 3টে হলেই হলো। তাহলে মাসে 3টে আর রমজান সব মিলে কতদিন সিয়াম থাকলো? সারা বছর। মনে থাকবে না মনে হয়? আমি তো আশা করছি মনে থাকবে। জি, থাকবে ইনশাআল্লাহ। এইবার রিপোর্ট পেশ করার জন্য সময়, ছেলে কথা বলো কেন এখানে? তুমি কোন সাহস তোমার? টাকনো নিচে প্যান্ট পরে ঢং করে এখানে দাঁড়াচ্ছ আর কথা বলছো মানে? সম্মানিত দিনী ভাই বোন, কোনোদিন যদি আমি এলাকায় আসি, অন্তত 30 থেকে 40 জন পাহারাদার ঠিক করবেন। ওরা পাহারা দিবে, ওরা বক্তব্য শুনতে পাবে না, মুখখান বন্ধ করে পাহারা দিবে। কোনো জায়গাতে কোনো প্রয়োজনীয় কথা চলবে না। যে কোনো প্রয়োজনীয়, সে যতই প্রয়োজনীয় হোক, কোটি টাকা হোক না কেন, আমি এখন কথা বলছি, কোনো কথা চলবে না। বক্তব্য শেষ হলে কথা চলবে। ওসব ঢংবাম আমি পছন্দ করি না। কথা বুঝতে পারলেন না? সভাপতি সেক্রেটারি কি করছেন এটা দেখা আমার জীবনে কোনোদিন কথা বলা লাগেনি। সভাপতি সেক্রেটারিকে হিসাব করে আমাকে একটা বাক্য জীবনে বলা লাগেনি, কোনো দিন না। সভাপতি সেক্রেটারি, মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, ওকে আমার পাশে বসে থাকতে হবে। এমপি মন্ত্রীকে আমার কথা যখন শেষ হবে তখন কথা হবে আপনারটা, আর নাহলে আপনি শেষ করে চলে যান, তারপরে আমি শুরু করব। তোমাদেরকে আবারও আমি সতর্ক করছি, অল্প সময় থাকো, আমরা কাছাকাছি চলে এসেছি। এবার রিপোর্ট পেশ করার জন্য সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহি বয়ুর ফালে ওনা সাইম, আমি ভালোবাসি যে আমার যখন রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো তুমি আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। এই জন্যই তো আমি বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকি। আমার সাপ্তাহিক রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো। এটা কে চাইতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে উনি নীতিগতভাবে কিবার সিয়াম থাকতেন? বৃহস্পতিবার, সোমবার। কেন থাকতেন? রিপোর্টটা কিভাবে দেখাতে চাইতেন? সেম অবস্থায়। মনে থাকবে না? 2, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। সেই কোন দিন এটা আমাদের নবীর জানা ছিল না, যার কারণে তিনি প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। ওসামা বিন যায়েদ বলছেন, আমি একদা আল্লাহ নবীকে বললাম, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিন শুহুরি মা তাসুমু শাবানা, আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্যান্য মাসেতে এত থাকেন না। আচ্ছা, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা তো জিজ্ঞাসা। দেখেন উত্তর কি বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, শাবান বাইনা রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। আরে শোনো,
সাবান একটি মাস, রজব ও রমাজানের মধ্যে এক ফলনাসানহ মানুষ তাতে গাফেল থাকে, বেখিয়াল থাকে। যাকে শাহরুন, এটা এমন একটা মাস, তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমাইলে ওয়ানা সাইম, আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন। ওই রিপোর্টের তারিখটা ধরার জন্য 15, 20, 25, 26, 27টা সিয়াম পালন করতেন, খালি রিপোর্টটা ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা, বাগমারা থানার হুজুরেরা জেনে নিল সেই দিন নাকি 15 শাবান। তাই তারা কল কারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। এবার নগদ মিথ্যে, কিয়ামত পর্যন্ত প্রমাণ পেশ করা যাবে না। অযথা জাতিকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। 15 শাবান সিয়াম পালন করা যাবে না, হালুয়া রুটি নেই। 14, 15 2 দিন সিয়াম পালন করা যাবে না। 3 দিন ওই করবে যে অন্য অন্য মাসে 3 দিন করে। বুঝা গেল না কথা? শাবানও 13, 14, 15 কে করবে? যারা অন্যান্য মাসে অভ্যস্ত সেই করবে, আর যারা করে না করবেই না। আর যদি রিপোর্ট ধরতে চায় তাহলে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন অন্তত 15 পর্যন্ত। আমরা তো চেষ্টা করি। আর উনি নিজে থাকতেন 20-25 পর্যন্ত। জনগণকে বললেন 15 পর্যন্ত, আর নিজে আমল করতেন কতদিন পর্যন্ত? 20, 25, 26 পর্যন্ত। কথার এক পর্যায়ে চলে এসেছি। আপনাকে আপাতত অনুরোধ জানাচ্ছি, বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকবেন যে কোনো মূল্যে। কাজটা ফরজ নয়, কিন্তু আপনাকে আমি নিজের উপরে জরুরি করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেন? এটা বিশাল ব্যাপার। শরীর ভারী হয়ে গেছে, বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকেন। আর একটু ভারী হচ্ছে, প্রতি মাসে 3 দিন করেন। আরও যে ভারী আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে দাউদের সিয়াম পালন করেন। একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি। কোথায় হারিয়ে যাবে ভুঁড়ি? আর খেতে কম হবে। রমজান মাস আসছে, ভিন্ন ধরনের মাস, অবাক মাস। রাত 12টার পরে সব দরজা খোলা, যে যা চাবে সেই তা পাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দিন 12টার পরে সব দরজা খোলা, যে যা চাইবে সে তা পেয়ে নেবে। আজান দেওয়া হলে সব দরজা খোলা, যে যা চাইবে সেই পাবে। এবার রমজান মাস 1 তারিখ থেকে 30, 29 পর্যন্ত সব সময় খোলা, 24 ঘন্টা। তো রাত 12টার পরে তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ বলতে, দরজা খোলা আছে, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আল্লাহ বলছেন, বলো কি বলছো, কি বলছো বলো। দিন 12টার পরে সব দরজা খোলা, তো বলছে আমি 2 রাকাত সালাত আদায় করে বলছি আমার কথাটা শোনো, আমি তো দরজা খুলে দিয়েছি, বলো কি বলছো। আজান দেওয়া হয়েছে, দরজা খোলা, যা বলো সেটা মেনে নেওয়া হবে। তো এখন রমজান মাস 1 মাস দরজা খোলা, নেন এবার। তো মানুষ কি করলো? মানুষে বলছে 11 মাসে যা টাকা ইনকাম করেছি না, রমজান মাসে তার চেয়ে বেশি করব। তাহলে টাকা বেশি ইনকাম করলে ব্যস্ততা বেশি হবে না ভাইজান? ব্যস্ততা বেশি হবে। যারা ইফতারি বেশি কিনবে, তো যে সাজাবে তাকে বেশি সাজাতে হবে। যারা কাপড় 2-3টা কিনবে, জামা পাঞ্জাবি, জুতা স্যান্ডেল, যা যেখান থেকে সাপ্লাই হবে তাদেরকে সেখানে কর্মচারী বেশি দিতে হবে। সব জায়গাতে মানুষ ব্যস্ত হয়ে গেছে। প্রয়োজন ছিল কাজ, ব্যস্ততা কমানো, ওকে ডাকার জন্য, কিন্তু পরিস্থিতি উল্টে গেল। কাজকর্ম ব্যস্ততা বেশি হলো, ডাকা ভুলে গেল। সবাই ব্যস্ত, বদনাম কি বাত, হইচই, মারামারি, দাঙ্গামা হাঙ্গামা, দোকান এই রে বন্ধ করে রে, খোলো রে, মারো রে, পিটো রে। রমজান মানে হলে এই সব কাজ কমিয়ে দিয়ে রমজানকে মূল্যায়ন করার দরকার ছিল। তার 1 নম্বর কারণ, পুরো মাসটা দরজা খোলা। 10 দিন ক্ষমা, 10 দিন জাহান্নামে মই, এ হাদিস জাল, এ হাদিস আমল করা যাবে না। পুরো রমজান দরজা খোলা আছে, পুরো রমজান রহমতের দরজা খোলা আছে।
পুরো রমজান ক্ষমার দরজা খোলা আছে, যে যা পারে নেকি লুটে নিবে। শেষের 10 রাতে চেষ্টা করবে